সবাইকে আসসালামু আলাইকুম। আসলে ভালো একটা সুখবর রয়েছে। মনিটাইজ অথেন্টিক এঙ্গেজমেন্ট ধরে যে পেজগুলোর মনিটাইজেশন লিমিটেড করে দিয়েছে, সাসপেন্ড করে দিয়েছে, রেকমেন্ডেশন সাসপেন্ড করে দিয়েছে, লিমিটেড করে দিয়েছে, তাদের জন্য আসলে সুখবর। ইতিমধ্যে পেজগুলো কিন্তু ভালো হচ্ছে এবং কিভাবে ভালো হচ্ছে, কি করলে ভালো হচ্ছে, বিস্তারিত সকল কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। প্রথমে আমার একটা পেজে কিন্তু এই সমস্যা হয়েছে এবং আমি সেখানে পেজে গিয়ে বিস্তারিত কিছু ইনফরমেশন দেখাবো, যেখানে মনিটাইজ অথেন্টিক এনগেজমেন্ট ধরে কিছু আপডেট আসছে, ফেসবুকের তরফ থেকে কিছু আপডেট দিয়েছে। প্রথমে সেগুলো আপনাদেরকে দেখাবো এবং ভিডিও শেষে এটা কিভাবে ঠিক করবেন, কিভাবে ঠিক হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, বিশেষ করে যাদের এই সমস্যাটা হয়েছে। সো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটাই রিকোয়েস্ট, আপনি যদি ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটিকে ফলো করে রাখবেন। যদি আপনি আমার এই ইউটিউব চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল এখান থেকে আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিলাম। অ্যাপসটাকে ওপেন করার পর আমি এখান থেকে আমার একটা প্রোফাইলে চলে আসলাম। যেটা আপনারা দেখতে পাচ্ছেন আনলিমিটেড ট্যাগ টিপস, এটা হচ্ছে আমার এই চ্যানেলের ফেসবুক পেজ। যে পেজে আমার কোনো ধরনের, আমি আপনাদেরকে দেখাই ভাই, আসলে খুব দুঃখের সাথে এগুলো দেখাতে হয়। এখানে দেখেন, আপনি যদি এখানে দেখেন, আমি কোনো এআই ভিডিও বানাই নাই, কোনো ডুয়েট ভিডিও বানাই নাই, কোনো মিউজিক ব্যবহার করি নাই, কিছুই ব্যবহার করি নাই। আপনারা যারা আমার ফেসবুক পেজের ভিডিও দেখেন, যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখেন, তারা জানেন, কারণ আমি ইউটিউব চ্যানেলে যেসব ভিডিও আপলোড করি সেগুলো আমার পেজে আপলোড করি। সো সেখানে আমি কোনো টাউট ভিডিও কিংবা কপিরাইট ভিডিও, কোনো ধরনের মানে ফেসবুকের রুলস ভঙ্গ হয় ওরকম কোনো ভিডিও আপলোড করি না। এবার কিছু দেখাই। আসলে এখান থেকে আমি প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন পেজ হ্যাজ সাম ইস্যু। আমার এই পেজে আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি এখান থেকে প্রফেশনাল স্ট্যাটাস এই অপশনে ক্লিক করলাম। এবার দেখেন এখানে কিন্তু আমার মনিটাইজেশন এটাও কিন্তু সাসপেন্ড করে দিয়েছে, রিকমেন্ডেশন এটা কিন্তু নট রিকমেন্ডেবল করে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি জাস্ট মনিটাইজেশন এই অপশনে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করার পর দেখেন আমাকে এখানে নিয়ে আসলো, সবার ক্ষেত্রে এখানে নিয়ে আসে, আবার অনেকের ক্ষেত্রে ফাইন্ড আউট মোর নামে একটা লেখা থাকে। এখানে জাস্ট একটা গ্রিন কালার একটা আকাশি কালার লেখা দিয়ে সেটা দেখতে পারে। আমার ক্ষেত্রে এরকম দেখাচ্ছে। এবার দেখেন আমি যদি এখান থেকে এখানে ক্লিক করব, কন্টেন্টের এখানে ক্লিক করলে, তাহলে আমি আমার এই সমস্যাটা হওয়ার পর আমি যতগুলো ভিডিও আপলোড করেছি প্রত্যেকটা ভিডিওতে আমার যে মানে মনিটাইজ নাই, ইনকাম করতে পারছি না, সেগুলো দেখাবে। এবার আমি এখান থেকে রিভিউ অপশনে ক্লিক করব। আমাকে রিভিউ করতে বলতেছে, জাস্ট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আগে আমাদের এখানে মনিটাইজ অথেন্টিক এনগেজমেন্ট কিংবা মনিটাইজ অথেন্টিক এনগেজমেন্ট এরকম একটা লেখা থাকতো। এবং আরেকটা ভাই, আসলে আফসোসের বিষয় হচ্ছে ফেসবুক কি করতেছে আমরা নিজেও জানি না। এই যে দেখেন এখানে যে টাইমটা দেখাচ্ছে, উপরে দেখেন যে টাইমটা এখানে দেখাচ্ছে, এই টাইমে কিন্তু আমার এই পেজের সমস্যাটা হয় নাই, এর আগে কিন্তু হয়েছিল, অর্থাৎ জুন মাসে হয়েছিল আমার এই পেজের সমস্যা। সো এটা কিন্তু ফেসবুকের নতুন একটা আপডেট। এখানে কিন্তু আগে মনিটাইজ অথেন্টিক এঙ্গেজমেন্ট লেখা থাকতো এবং এখানে যে দিনে আমার এই সমস্যাটা হয়েছিল সেই দিনের তারিখটা কিন্তু এখানে দেখাইছিল। সো গত কিন্তু এক সপ্তাহের মধ্যে মনে হয় এখন এই জিনিসটা একটু আপডেট হয়েছে, মনিটাইজ অথেন্টিক এনগেজমেন্টের ওই অপশনটা চলে গেছে এবং এখানে একটা টাইম কিন্তু আপডেট হয়েছে। এখন তারা সমস্যা দিয়েছে ইউর পেজ লস্ট অ্যাক্সেস টু মাল্টিপল ফিচার, মানে এখন তারা বলতেছে আমার পেজের মাল্টিপল ফিচার যেগুলো আছে সমস্ত কিছু হারিয়ে ফেলেছে, এটা বলতেছে। সো সেটা আমরা দেখতে পাচ্ছি, সমস্যা নেই। দেন এখান থেকে আমি যদি সি গাইডলাইন্স এই অপশনে ক্লিক করি, এই অপশনে ক্লিক করার পর কিন্তু আগেও কিন্তু অন্য একটা এখানে অপশন ছিল, সেটাও কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন আমি যদি নিচে পার্টনার মনিটাইজেশন পলিসি এই অপশনে ক্লিক করি, এই অপশনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু কিছু দেখাবে না, তার মানে তাদের এই পেজটা কিন্তু এখনো তারা লুট করতে পারে নাই। সো মূলত এটা আমি আবার এটা কিভাবে আপনারা সমাধান করবেন এটাই বলি। বর্তমানে ভাই শুনতে খারাপ লাগলো, এটা সত্য, বর্তমানে অনেক ধান্দাবাজ বেড়ে গেছে। আমি জাস্ট নাম বলবো না, কয়েকটা পেজ যারা আপনাদেরকে একদম লাইভ প্রুফ দেখাবে, ফটোকপি করে অনেকগুলো পিসটা করে বলবে যে এই দেখেন মনিটাইজ অথেন্টিক এনগেজমেন্ট সমাধান করে ফেলেছি, মানে এমন ভাবে বলবে সে একদিনে 10 দিন 1 মাসে সেটা সমাধান করে ফেলেছে। এই ধরনের কাজ থেকে আপনারা এখন দূরে থাকুন। এরা হচ্ছে ভাই বিজনেসম্যান, মানে সুযোগের সদ্ব্যবহার করতেছে, এরা ধান্দাবাজ। এই সমস্যাটা ভাই ফেসবুক ছাড়া কোনো ব্যক্তি
ঠিক করতে পারবে না। ইভেন যে ব্যক্তিগুলা আপনাদেরকে এরকম লাইভ প্রুফ দেখায়, মানে ওই আপনার ফটোকপি দেখায়, এই যে দেখেন এই পেজটা ঠিক করে ফেলেছি, মনিটাইজ অথেন্টিক এনগেজমেন্ট সমাধান হয়ে গেছে, ওইরকম একটা পেজের সাথে আমি কথা বলেছি যে বেশ ঠিক করেছিল। এবং ওই ভাইয়ের সাথে কথা বলার পর সে ভাই কি বলল, সে ভাই বলল ওই ব্যক্তির কাছে গেলাম, সে ন্যাচারালি মানে একটা মানুষ ধরে না, আমি তো চট্টগ্রামে আছি, তো আমি যে চট্টগ্রাম থেকে একটা জায়গায় যাব ভাই, অনেক দূর জার্নি করে যেতে হচ্ছে, অন্য একটা ডিস্ট্রিক্টে বা জেলায় আমি যাব, জার্নি করে যেতে হচ্ছে, আমার কাজ থাকবে সেটাকে আমি ফেলে আমার পেজের জন্য আমাকে সেখানে যেতে হচ্ছে। সে আপনাকে কি সাজেস্ট করবে, প্রত্যেকদিন 2টা করে ভিডিও আপলোড করেন, একটা লাইভ ভিডিও করেন। সো এটা তো ভাই সবাই জানে। আমরা যারা আসলে ইউটিউবার আছি, আমরা যারা ন্যাচারাল ভিডিও মেক করে, আমরা তো সবাইকে সাজেস্ট করি ভাই, একটা পেজে যখন সমস্যা হয় সেই পেজের প্রতি আরো আপনার বেশি গুরুত্ব দেওয়া উচিত। সেই পেজটা যদি আপনি ডাউন করে রাখেন, কাজ না করেন, তাহলে ফেসবুকের অ্যালগরিদম মনে করবে ওই পেজে আসলে সমস্যা ছিল, ওই পেজটা একদম ডাউন হয়ে গেছে বা ওটাকে একদম ডেট করে ফেলছে। সো একটা পেজের সমস্যা হওয়ার পরে সেই পেজে বেশি করে ভিডিও আপলোড করতে হয়, লাইভ করলে সমস্যা সমাধান হয়, সবাই জানে, এটা সবাই বলে। আমি তার কাছে চট্টগ্রাম থেকে গেলাম আমার একটা পেজের সমস্যা নিয়ে, তাহলে তার কি করতে হবে, তার স্পেসিফিক কিছু তার কাছে আইডিয়া থাকতে হবে, তারপর হচ্ছে তার ফেসবুক টিমের সাথে কথা বলার একটা আইডিয়া থাকতে হবে। সে কি করবে, আমি তার কাছে গেলে সে আমার পেজটা নিবে, আমার পেজটা তার অ্যাডমিন আইডিতে অ্যাক্সেস করবে, অ্যাক্সেস করার পর সে আবার ফেসবুক টিমের সাথে লাইভ চ্যাট করবে, আমাকে সেগুলো দেখাবে, ফেসবুক টিম কি কি বললো সেগুলো আমাকে দেখাবে, এরকম না? কারণ ভাই 2টা করে ভিডিও আপলোড করলে, একটা লাইভ ভিডিও করলে এটা যে আস্তে আস্তে সমাধান হবে সেটা আমরা সবাই জানি। তাহলে আমি আপনার কাছে আমার যেতে হলো কেন? আমি আপনার কাছে গেলাম, আপনি আমার পেজটা দেখবেন, আপনি ফেসবুক টিমের সাথে লাইভ চ্যাট করবেন, আপিল করার লাগলে আপিল করবেন, যা করতে বলে সেগুলো আপনি করবেন। এরপর সে কি করবে, আপনি যাবেন, আরো 10 জন যাবে, ভিডিও করবে, দেখেন আমার কাছে অমুক ব্যক্তি আসে, অমুক জায়গা থেকে, অমুক ব্যক্তি অমুক জায়গা থেকে আসে, এরকম দেখায় ভাই, ভুলভাল করে 1,000 টাকা 2,000 টাকা নিয়ে ফেলবে। ভাই দেখেন বর্তমানে এই সমস্যাটা কিন্তু আপনার আমার একজনের না, 2 জনের না, হাজার মানুষের হয় নাই, লাখ লাখ মানুষের হয়েছে। ইভেন শুধু বাংলাদেশে হয়েছে এমনটা না, এটা ইন্ডিয়া এবং আউট কান্ট্রির মধ্যে সবারও হয়েছে, লাখ লাখ মানুষের হয়েছে। অর্থাৎ এক কথা হচ্ছে, যার এখান থেকে রিজিক উঠে গেছে, যার নসিব একটু খারাপ হয়েছে, তার এই সমস্যা হয়ে গেছে, মূলত এটাই। কারণ অনেকে কিন্তু ইলিগাল ভাবে কাজ করতেছে, ডুইট ভিডিও করতেছে, তাদের কিন্তু এখনো সমস্যা হয় নাই। আমি আপনি যারা আমাদের অরিজিনাল ভিডিও নিয়ে কাজ করতেছে, সমস্যা হচ্ছে, আমাদের রিজিক উঠে গেছে, ভাগ্য খারাপ, এই জন্য সমস্যা হয়েছে। এখন এই সমস্যা কিভাবে সমাধান হবে? এই সমস্যা কোনো ব্যক্তি যে আপনাদেরকে বলতেছে টাকা দিয়া আমি ঠিক করেছি, এই যে দেখেন প্রমাণ দেখাচ্ছি, এসে দেখাই, মানে ভংসং করে নিচ্ছে, এরা হচ্ছে ধান্দাবাজ বিজনেসম্যান। যদি ভাই আপনার মতো আমার মতো 10 জন মানুষ ওর কাছে যায়, তাহলে ওর ডেইলি হচ্ছে 10,000 টাকা ইনকাম, 1,000 টাকা করে নিলে, তাহলে 1 মাসে ওর 3 লক্ষ টাকা ইনকাম, একটা বিজনেস না? সো এইসব ধান্দাবাজের মধ্যে ভাই কেউ পড়বেন না। সোজা কথা বলে দিই, এটা ফেসবুক ছাড়া কেউ ঠিক করতে পারবে না, এটা ফেসবুকের টেকনিক্যাল জন্য সমস্যা হয়েছে, আমার আপনার ভুলের সমস্যা না। এই যে এই পেজটা দেখেন, এই পেজে কি সমস্যা আছে, আপনারা এই পেজে আসবেন, সার্চ করে দেখবেন কি সমস্যা আছে, আপনারা আমার দেখাবেন। কোনো ছবি আপলোড করি না, কোনো এআই ভিডিও নাই, কিচ্ছু নাই, তারপরে সমস্যা হয়েছে। তাহলে এটা টেকনিক্যাল সমস্যা, এটা ফেসবুকের আপডেট জনিত সমস্যা। আমরা জানি ফেসবুকের কিন্তু যাদের মানুষ ছিল 7,000 কর্মী ছাঁটা করে ফেলছে, এআই কে তারা দায়িত্ব দিয়ে দিছে। এখন এআই যা যা মনে হয় তা করতেছে। তারপর একটা কথা হলো, কিছু অসাধু ব্যক্তি আছে আমাদের বাংলাদেশে, অসাধু ব্যক্তি। আমি ভিডিও লেন্থ একটু বড় হয়ে যাচ্ছে, কথা একটু শুনবেন, আপনার উপকার আসবে ভাই, সোজা কথা। অসাধু ব্যক্তি কিরকম বলি, আগে আমাদের যে ফেসবুকের একটা বোনাস ফিল আপের একটা অপশন দিত, হ্যাঁ, এত এত রিচ নিলে আমাদেরকে এত এত টাকা বা এত ডলার আমাদেরকে বোনাস দিবে, বা ক্রস পোস্ট করতে পারলে, ভিউস আনতে পারলে আমাদেরকে বোনাস দিবে। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এই যে বোনাসগুলো আমরা অনেকে কি করতাম, বিভিন্ন ধরনের থার্ড পার্টি অ্যাপস, ওয়েবসাইট থেকে আমরা টাকা দিয়ে ফিল আপ করতাম। সো ফিল আপ করে আমরা বেশ কয়েকবার পেমেন্ট গুলো পেয়েছি, বোনাস গুলো নিয়েছি। এখন তো ভাই একটা কথা আছে, আমাদের চট্টগ্রামের ভাষায়, গৃহস্থে 10 দিন চোরের 1 দিন। এখন তো মনে করেন ফেসবুকের অ্যালগোরিদম, তখন 1 মাস আপনি খাইলেন, 2 মাস খাইলেন, 3 মাস খাইলেন, 4 মাসের জায়গায় সে তো ট্র্যাক করতে পারছে আপনি যে এই জিনিসটা এইভাবে নিচ্ছেন, বোনাসটা থার্ড পার্টি অ্যাপস থেকে বা ওয়েবসাইট থেকে আপনি করছেন, ফিল আপ করছেন, সাথে সাথে আপনাকে ইনঅথেন্টিক এনগেজমেন্ট ধরে করে দিল, বললো কি সমস্যা, দেখালো কি আপনি থার্ড পার্টি অ্যাপস কিংবা ওয়েবসাইট থেকে ফলোয়ার্স কিনেছেন, ভিউজ কিনেছেন, শেষ। এবার কি হচ্ছে, আমরা যারা অরিজিনাল ক্রিয়েটর আছি, আমরা যারা কষ্ট করে ভিডিও বানিয়ে এসব বোনাসগুলো ফিল আপ করতেছি,
আমরা কিন্তু বোনাস পাচ্ছি। এখন অ্যালগরিদম কি মনে করতেছে, ওই ব্যক্তি ডাউট করে টাকা দিয়ে ওয়েবসাইট থেকে অ্যাপস থেকে রিচগুলো ফিল আপ করে বোনাস ফিল আপ করেছে, আমি আপনি কষ্ট করে যে এই বোনাসগুলো ফিল আপ করেছে সেটা সে বুঝতেছে না, কারণ সে তো ভাই রোবট, সে তো মানুষ না। সে মনে করতেছে আমরাও ওই যে বোনাস ফিল আপের ওই অপশনটা টাকা দিয়ে ফিল আপ করেছি, বিভিন্ন রকম অ্যাপস থেকে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আমরা ফিল আপ করেছি, যার কারণে ওই যে 10 জন খারাপ মানুষের সাথে একজন ভালো মানুষের পেজটাও কিন্তু সাসপেন্ড করে দিচ্ছে, মনিটাইজেশন লিমিটেড করে দিচ্ছে, রিকমেন্ডেশন সাসপেন্ড করে দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে এরকম। সো এটা কেউ ঠিক করতে পারবে না। আপনাদেরকে যেসব ধান্দাবাজরা বলে আমি ঠিক করে দিচ্ছি, আমাকে দেখেন প্রমাণ সমান, কিছু নাই। আমি এক ভাইয়ের সাথে কথা বলছিলাম, ঠিক করে দিয়েছিল, ওনার পেজের সাথে কথা বললাম, ওই ভাই বললো ভাই এই পেজ আমার সমস্যা হচ্ছে আজকে 2 বছর ধরে। 2 বছর ধরে সে আমাকে জাস্ট বলেছিল ডেলি 2টা করে ভিডিও আপলোড করবো, একটা করে লাইভ করবো। তো 2 বছর ধরে আমি যদি এই কাজটা করে যাই, এটা তো ভাই এমনিতে ঠিক হয়ে যাবে আমার। আমি তার কাছে গেলাম যাতে একটু আর্লি ঠিক হয়, সে আমার কেসটা দেখবে, ফেসবুক টিমের সাথে লাইভ চ্যাট করবে, আমার পেজের সম্পর্কে দেখাবে, এই জন্য না না এরকম কিছু করতেছেন আপনারা। একটু যোগাযোগ করলে বা একটু জাস্টিফিকেশন করলে দেখতে পারবেন এসব ধান্দাবাজ, এদের থেকে আপনারা বিরত থাকেন। এটা 100% ঠিক হবে, তবে আস্তে আস্তে ঠিক হবে, একদিন ঠিক হবে না। যেহেতু ভাই একটা কথা হলো, একটা মানুষ খারাপ হতে বেশি দিন সময় লাগে না, খারাপ হতে অল্প সময়ের মধ্যে হওয়া যায়, কিন্তু ভালো হতে একটু সময় লাগে। তো ব্যাপারটা হচ্ছে ফেসবুকের তো এরকম, আপনার সমস্যাটা হয়েছে, এটা আস্তে আস্তে ঠিক হবে। আমার আপনার একজন দুজনে হয় না, লাখ লাখ মানুষের হয়েছে, আস্তে আস্তে কিন্তু ঠিক হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, আমার বেশ কয়েকজন ফ্রেন্ড সার্কেল আছে এবং বিভিন্ন ধরনের গ্রুপ থেকে আমি ইনফরমেশন পাচ্ছি, আস্তে আস্তে কিন্তু এটা কিন্তু অটোমেটিকলি ঠিক হচ্ছে, একজন দুজন এইভাবে ঠিক হচ্ছে। সো আপনারও হবে, আমারও হবে, একটু সময় লাগবে, ফেসবুকের নজরে সেটা আসতে হবে, আস্তে আস্তে হবে। এর আগে আপনারা কাউকে টাকা পয়সা দিয়ে লেনদেন করবেন না, এটা কেউ ঠিক করতে পারবেন। এটা ঠিক করতে পারবে একমাত্র ফেসবুকের অ্যালগরিদম, ফেসবুকই পারবে। সে অটোমেটিক ভাবে দিয়েছে, অটোমেটিক ভাবে সেটা তুলে ফেলবে। এখন আপনার আমার কাজ কি, এটাকে আমরা এই পেজে সমস্যা হয়েছে বলে কি আমরা ডাউন করে রাখবো, ফেলে রাখবো? দেখেন আমার এই পেজে কিন্তু একসময় ভালো পরিমাণ একটা ভিউজ হতো, এখন রিসেন্ট আপলোড করতেছি কোনো ভিউজ হচ্ছে না। কেন হচ্ছে না? আমার রিকমেন্ডেশন বন্ধ। আমার যারা ফলোয়ার্স আছে তাদের কাছে পর্যন্ত আমার ভিডিও যাচ্ছে না, রিকমেন্ডেশন বন্ধের জন্য। সো যে কয়জন দেখতেছে ভিউজ হচ্ছে, টেনশন করার কোনো দরকার নেই। আপনার কাজ ভিডিও আপলোড করা, রেগুলারিটি মেনটেন করা। ফেসবুকের অ্যালগোরিদম যখন মনে করবে এই পেজে আসলে হিউম্যান চালাচ্ছে, মানুষ চালাচ্ছে, আপনি রেগুলার কাজ করতেছেন, মাঝে মধ্যে লাইভ করতেছেন, তখন কিন্তু অটোমেটিকলি সে আপনাকে এটা ঠিক করে দিবে। হ্যাঁ, সো এটা হলো মূলত কথা। যারা যারা মনিটাইজ অথেন্টিক এঙ্গেজমেন্ট ধরে যে কারোর সাথে টাকা লেনদেন করতেছেন, যারা ধান্দাবাজ আপনাদেরকে বলতেছে এটা ঠিক হচ্ছে, টাকা নিচ্ছে, লেনদেন করতেছে ঠিক করে দিয়ে বলে, তাদের সাথে লেনদেন করবেন না। আপনার কষ্টের টাকা আপনি অন্য কাউকে দিবেন না, কারণ ফেসবুকে এখন ভাই ইনকাম নাই। ইনকাম থাকলেও আপনার বড় পেজ হলেও সেই পেজে এখন আপনার মনিটাইজ নাই, ইনকাম নাই, আপনি অন্য কাউকে 1 টাকা দিলেও সেটা আপনার লস, কারণ ওই ব্যক্তি ঠিক করতে পারবে না। জাস্ট বলবে 2টা করে ভিডিও আপলোড করেন, 1টা করে লাইভ করেন, আর ভিডিওগুলো একটু চেক করবে। তো ভিডিওতে আমরা জানি, আমি যদি কপিরাইট ভিডিও আপলোড করি, আমার পেজে সমস্যা হলে সেটা তো আমি সবার আগে ওই ভিডিও ডিলিট করব। আমি 100টা ভিডিও আপলোড করেছি, এখানে যদি আমি একটা ডুইট ভিডিও আপলোড করি যেটা আমার কনফিউশন লাগতেছে, ওই ভিডিওটা আমি সবার আগে ডিলিট করব, সেটা সবাই জানে, তাই না? সো এগুলো মূলত আপনাদেরকে ইনফরমেশন দিবে, এরপর কিছুই করবে না। আমার কাছে যদি একজন ক্লায়েন্ট আসে ভাই অনেক কষ্ট করে একটা জেলা থেকে, তাহলে আমার দেখতে হবে ওই ব্যক্তি আসলো, মনিটাইজ অথেন্টিক এঙ্গেজমেন্ট ধরে আসলো, সমস্যার জন্য আসলো, ভিডিও আপলোড করলে লাইভ করলে এটা ঠিক হবে, আমরা সবাই জানি সেটা লং টাইমের জন্য একটা হতে পারে সময়টা। আমি চাচ্ছি 1 মাস বা 2 মাসের মধ্যে তাড়াতাড়ি হয় যেন আমার পেজটা যেন ঠিক হয়। তাহলে আমার কি করতে হবে? আপনার পেজটা আমার অ্যাডমিনের সাথে কানেক্ট করে অ্যাডমিন নিয়ে বা সেটাকে অ্যাক্সেস নিয়ে এবার আমার অ্যাডমিন আইডি থেকে, মেটা ভেরিফাইড অ্যাডমিন আইডি থেকে আমার ফেসবুক টিমের সাথে ওই পেজ সম্পর্কে কথা বলতে হবে, স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ড দিতে হবে, বিভিন্ন ধরনের ইনফরমেশন দিতে হবে, তাদের সাথে কথা বলে আমার যোগাযোগ করতে হবে, আমার পেজের সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। এটা তো নিয়ম, তাই না? সো এই ছিল আজকের ভিডিও, কথা আর বাড়াবো না। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।